টানা 9খানা টি-20 ম্যাচ জয়ের পর অবশেষে হারের মুখ দেখল অস্ট্রেলিয়া, তাও আবার নিজেদের ঘরের মাটিতেই, তাও আবার দীর্ঘ 17 বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরা ঐতিহাসিক ডারবিনে। তো সেকেন্ড টি-20 ম্যাচে টস জিতেছিলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শ। তিনি আগে ভিজিটিং টিম সাউথ আফ্রিকাকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো সাউথ আফ্রিকার ইনিংসের শুরুটা কিন্তু বেশ ভালোই হয়েছিল তাদের দুই ওপেনার এইডেন মার্ক্রাম আর রায়ান রিকেলটনের হাত ধরে। একদম ইনিংসের প্রথম ডেলিভারিতেই ওই জশ হেজেলউডকে কাভার দিয়ে একটা চমৎকার বাউন্ডারি মেরে বেশ পজিটিভ স্টার্ট দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মার্ক্রাম। এদের দুজনের মধ্যে 34 রানের বেশ একটা জমজমাট ওপেনিং পার্টনারশিপও গড়ে ওঠে, কিন্তু বিপত্তিটা ঘটলো ইনিংসের ফোর্থ ওভারে, যেখানে বেন ডোয়ার সুইসের একটা শর্ট অফ দ্য লেংথ ডেলিভারিতে পুল শট করতে গিয়ে রায়ান রিকেলটন নিজের উইকেটটা খুঁয়ে বসেন। ক্যাচ দিয়ে তিনি যখন আউট হয়ে যান মাত্র 14 রান করে, সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে গেল 1 উইকেটে 34। এরপর এইডেন মার্ক্রাম তিনি একটা ভালো স্টার্ট পেয়ে গেলেও নিজের ইনিংসটাকে আনফর্চুনেটলি বড় করতে পারলেন না। গ্লেন ম্যাক্সওয়েলকে একটা বড় শট খেলতে গিয়ে তিনিও এর ঠিক পরের ওভারেই নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন। 18 রান করে তিনি যখন আউট হয়ে যান, সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে গেল 2 উইকেটে 44। এরপর পাওয়ার প্লে 6 ওভার শেষে সাউথ আফ্রিকা স্কোরটা থাকে 2 উইকেটে 50। আর তারপরে বিপত্তিটা ঘটলো আবারও এর ঠিক পরের ওভারে, যখন গ্লেন ম্যাক্সওয়েল তার সেকেন্ড ওভারে বল করতে এসে তুলে নিয়েছিলেন ওই লুয়ান্দ্রে প্রিটোরিয়াসের উইকেটটা, যেখানে গ্লেন ম্যাক্সওয়েল তার ঠিক আগের ওভারে একটা খুব চমৎকার চান্স ক্রিয়েট করেছিলেন ওই প্রিটোরিয়াসের এগেনস্টে। প্রিটোরিয়াস একটা ক্যাচ দিয়ে লাকিলি তিনি ওই জায়গায় বেঁচে গেছিলেন। অ্যাডাম জ্যাম্পা তার ক্যাচটা মিস করে গেছিল, কিন্তু ওই অত বড় লাইফটা পেয়েও সেটাকে তিনি কাজে লাগাতে পারলেন না। মাত্র 10 রান করে ওই ম্যাক্সওয়েলের বলে আবারও তিনি যখন ক্যাচ দিয়ে আউট হয়ে যান, সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে গেল 3 উইকেটে 57। তখন তারা প্রবল চাপের মধ্যে ঢুকছে। তখন ওই জায়গায় সাউথ আফ্রিকার ইনিংসের হালটা ধরলেন ডেভাল ব্রেভিস আর ট্রিস্টান স্টাবস। এই দুই ব্যাটারের উপর ভর করে ওই ফোর্থ উইকেটে একটা 126 রানের ম্যামথ পার্টনারশিপ গড়ে ওঠে। আর যে জুটিটার উপর ভর করে সাউথ আফ্রিকা শুধু ম্যাচেই কামব্যাক করলো না, তারা এই ম্যাচে আস্তে আস্তে নিজেদের আধিপত্যটাও বিস্তার করতে থাকলো। এই দুই ব্যাটারের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে 10 ওভার শেষে সাউথ আফ্রিকা স্কোরটা থাকে 3 উইকেটে 88। এদের দুজনের হাত ধরে সাউথ আফ্রিকা স্কোরটা প্রথমে 100 রানের গন্ডি টপকায়, তারপর ধীরে ধীরে 150 রানের গন্ডিও টপকে যায়। এই জায়গায় রান তোলার বা ঝড় তোলার মূল কাজটাই করছিলেন ওই বেবি এবি খ্যাত ডেভাল ব্রেভিস। অপরদিকে ট্রিস্টান স্টাবস তিনি এর আগের দিনের মতো এদিনও একটা বেশ ভালো কার্যকরী সাপোর্টিভ ইনিংস প্লে করলেন। তিনি 31 রানের যে চমৎকার ইনিংসটা খেললেন, এই ইনিংসটা তিনি ডেলিভার না করলে ওই ডেভাল ব্রেভিস যে উইকেটের অপর পাশ থেকে অস্ট্রেলিয়ার বোলারদেরকে জাস্ট ছাড়খাড় করে দিয়েছিলেন, তিনি কিন্তু ওই লাইসেন্সটা পেতেন না বলেই আমার মনে হয়। তো ডেভাল ব্রেভিস এদিন কিন্তু আন্তর্জাতিক টি-20তে নিজের প্রথম হাফ সেঞ্চুরিটাও তুলে নিয়েছিলেন। তো শুধু হাফ সেঞ্চুরি পেয়ে তিনি ক্ষান্ত থাকেননি, এদিন নিজের ইনিংসটাকে সেঞ্চুরি ইনিংসেও কনভার্ট করলেন। তো 17 নম্বর ওভারে যখন এদের ওই জুটিতে 126 রান উঠে গেছিলো, তখন ওই অ্যাডাম জ্যাম্পাকে একটা বড় শট খেলতে গিয়ে ওই ট্রিস্টান স্টাবস নিজের উইকেটটা খুঁয়ে ফেললেন। লং অনে তিনি ক্যাচ দিয়ে যখন আউট হয়ে যান 31 রান করে, সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে গেল 4 উইকেটে 183। এরপর রাসি ভ্যান্ডার ডাসেন এসে একটা বাউন্ডারি মারলো, তিনি নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না আনফর্চুনেটলি। ওই জায়গায় তিনি এর পরের ওভারেই যখন আউট হয়ে যান, সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে গেল ওই 5 উইকেটে 196। আর এর ঠিক পরের ওভারেই জশ হেজেলউডের একটা ফুল টস ডেলিভারি পিক করতে না পারে কবরিন বস পুরোপুরি বোল্ড হয়ে যান, কোনো রানের খাতায় তিনি খুলতে পারলেন না। আর এরপর কিন্তু ওই কাগিসো রাবাডা আর ওই ডেভাল ব্রেভিসের মধ্যে শেষের দিকে একটা 21 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। রাবাডাও একটা বাউন্ডারি মেরেছিলেন, আর ওই ফিনিশিংয়ের কাজটা বেশ ভালোভাবেই করলেন ওই বেবি এবি খ্যাত ডেভাল ব্রেভিস। তো তিনি শেষ পর্যন্ত 56 বলে 125 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকলেন। 12খানা 4, 8টা বিশাল ছক্কা মেরেছেন তার এই ইনিংসে। আর বলে রাখা ভালো, তিনি এদিন সেঞ্চুরিটা কমপ্লিট করেছিলেন মাত্র 41 বলে। তো একদম ইনিংসের লাস্ট ডেলিভারিতে কাগিসো রাবাডার রান আউটের শিকার হলো। সাউথ আফ্রিকা তার আগে স্কোর বোর্ডে তুলে দিয়েছিল 7 উইকেটে 218। এরকম একটা হিউজ টোটাল তারা তুলে ফেলার পর ম্যাচ জয়ের জন্য তারাই ডেফিনেটলি ফেভারিট ছিল। তো এই জায়গায় 219 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুটা প্রথম ওভারে মিচেল মার্শ বেশ ভালোভাবে করেছিলেন 4 ছক্কার সৌজন্যে। পরের ওভারেও ট্রাভিস হেড একটা বাউন্ডারি মেরেছিলেন ঠিকই, কিন্তু আনফর্চুনেটলি ওই সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মার্ক্রামকে একটা বড় শট খেলতে গিয়ে ওই ডিপ মিড উইকেটে তিনি নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন। মাত্র 5 রান করে ট্রাভিস হেড এদিনও নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না। এরপর ক্যামেরন গ্রিন ক্রিজে এসে দুইটা বাউন্ডারি সহযোগে বেশ একটা ঝোড়ো ইনিংস খেলার ইঙ্গিত দিল, তিনিও নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না। ওই কোয়েনা মাফাখার একটা চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে ওই মিড উইকেট দিয়ে খেলতে গিয়ে একটা চমৎকার লো ডাউন ক্যাচ ওই জায়গায় সাউথ আফ্রিকার ফিল্ডার ওই পিটার নিয়েছিলেন, যার ফলে মাত্র 29 রানের মধ্যেই অস্ট্রেলিয়া 2টা উইকেট খুঁয়ে ফেলে। আর ক্যামেরন গ্রিন 9 রানের বেশি করতে পারলেন না। এরপর ক্রিজে আসেন ওই টিম ডেভিড। তো টিম ডেভিড আর মিচেল মার্শের মধ্যেই থার্ড উইকেটে একটা 48 রানের চমৎকার ফাইট ব্যাক পার্টনারশিপ গড়ে ওঠে। এই দুজনের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে পাওয়ার প্লে 6 ওভারটাকে অস্ট্রেলিয়া খুব ভালোভাবে কাজে লাগিয়ে তুলে ফেলে 2 উইকেটে 58। এরপর সপ্তম ওভারে এই দুই ব্যাটার পিটিয়ে 19টা রান তুলে ফেলেছিল, কিন্তু বিপত্তিটা ঘটলো অষ্টম ওভারের একদম প্রথম ডেলিভারিতেই, যেখানে ক্যাপ্টেন মিচেল মার্শ একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা যখন খুঁয়ে ফেলেন মাত্র 22 রান করে, অস্ট্রেলিয়া স্কোরটা হয়ে গেল 3 উইকেটে 77। এরপর ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েল আসেন। ম্যাক্সওয়েল আর টিম ডেভিডের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল 27 রানের, দুজনের পার্টনারশিপটা বেশ জমে উঠেছিল। ম্যাক্সওয়েল ওই জায়গায় ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করছিলেন 4 ছক্কার সৌজন্যে,
অপরদিকে টিম ডেভিড তার ওই আগুন ফর্মটা এদিনও ক্যারি করলেন। তো এদের দুজনের হাত ধরে 100 রানের গন্ডি টপকে যায় অস্ট্রেলিয়া, কিন্তু বিপত্তিটা ঘটলো ওই 10th ওভারে, যেখানে ওই 10th ওভারে মাত্র 23 বলে একটা চমৎকার হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন ওই টিম ডেভিড। কাগিসো রাবাডাকে মিড উইকেট দিয়ে একটা চমৎকার ছক্কা মেরে, কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই রাবাডার একটা চেঞ্জ অফ পেসের ব্যাক অফ দ্য লেন্থ ডেলিভারিতে আবারও বড় শট খেলতে গিয়ে ওই মিড অফে তিনি যখন ক্যাচ দিয়ে আউট হয়ে যান, 50 রান করে অস্ট্রেলিয়ার স্কোরটা হয়ে গেল 4 উইকেটে 104। এরপর 10 ওভার শেষেও তাদের ওই সেম স্কোরই থাকে, কিন্তু অস্ট্রেলিয়ার জন্য আরও বড় বিপদ নেমে এলো তার ঠিক পরের ওভারেই যখন গ্লেন ম্যাক্সওয়েলও নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন। তিনি 16 রান করে বেশ একটা বড় ইনিংস খেলার ইঙ্গিত দিল, আনফর্চুনেটলি তিনিও সেই কাজটা করতে পারলেন না। তো ওই জায়গায় কোয়েনা মাপাখাই তার উইকেটটা তুলে নিয়েছিলেন, অস্ট্রেলিয়ার স্কোরটা তখন হয়ে গেল 5 উইকেটে 112। এরপর ষষ্ঠ উইকেটে ওই উইকেট কিপার অ্যালেক্স ক্যারি আর মিচেল ওয়েনের মধ্যে একটা 35 রানের বেশ ভালো চমৎকার পার্টনারশিপ গড়ে উঠেছিল। এদের পার্টনারশিপটার উপর ভর করে তখন মনে হচ্ছিল অস্ট্রেলিয়া ম্যাচে কিছুটা হলেও কামব্যাক করতে পারে। আস্কিং রেট তখন অনেকটাই ধরাছোঁয়ার বাইরে চলে গেছিলো, কিন্তু তারপরে মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া হয়তো জয় না পেলেও অন্তত জয়ের কাছাকাছি পর্যায়ে তারা পৌঁছতে পারে। কিন্তু বিপত্তিটা ঘটলো ওই মিচেল ওয়েন, যিনি এদিন একেবারেই ছন্দে ছিলেন না, ওই কোয়েনা মাপাখার একটা চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে বা বড় শটের অ্যাটেম্প্ট করতে গিয়ে যখন আউট হয়ে যান। অস্ট্রেলিয়ার স্কোরটা হয়ে গেল 6 উইকেটে 147। আর এর ঠিক পরের ওভারেই ওই অ্যালেক্স ক্যারি, যিনি চমৎকার ব্যাটিং করছিলেন, তিনি আর কি বলতে গেলে শেষ ভরসা ছিলেন অস্ট্রেলিয়ার, তিনি ওই লেগ স্পিনার পিটারকে ওই মিড উইকেট দিয়ে একটা বড় শট খেলতে গিয়ে ওখানে তিনি যখন ক্যাচ দিয়ে ফেলেন, 26 রান করে যখন আউট হয়ে যান, তখনই অস্ট্রেলিয়ার জয়ের আশাটা অনেকটাই স্তীমিত হয়ে যায়। 7 উইকেট চলে যায় অস্ট্রেলিয়ার 151 রানের ভেতরে। আর এরপর ওই বেন ডোয়ার্সুইস তিনি তার মতো করে একটু চেষ্টা করছিলেন, একটা ছক্কা সহযোগে 12টা রান করেছিলেন, কিন্তু তিনি যখন আউট হয়ে যান অস্ট্রেলিয়ার দলগত 165 রানের মাথায় তার উইকেটটাই কবরিন বস্ক তুলে নিয়েছিলেন। আর এরপর অস্ট্রেলিয়ার বাকি দুইটা উইকেট পড়তে আর খুব বেশি সময় লাগেনি, ওই 165 রানেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। তো যার ফলে ইনিংসের 14 বল বাকি থাকতে অস্ট্রেলিয়াকে পুরোপুরি অল আউট করে দেয় সাউথ আফ্রিকা। আর যার ফলে এই সেকেন্ড টি20 ম্যাচে, এই ঘুরে দাঁড়ানোর ম্যাচে সাউথ আফ্রিকা স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় 53 রানের বিশাল ব্যবধানে। আর সাউথ আফ্রিকা শুধু এই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালোই না, এই ম্যাচ জয়ের সাথে সাথে এই রানিং টি20 সিরিজে সাউথ আফ্রিকা সমতাও ফিরিয়ে আনে। এই মুহূর্তে এখন সিরিজের ফলাফলটা 1-1, যার ফলে লাস্ট টি20 ম্যাচটা হয়ে গেল ডিসাইডার। ওই পার্টিকুলার ম্যাচে যে টিম জয় পাবে তারাই কিন্তু আলটিমেটলি এই টি20 সিরিজের উইনার হিসেবে বিবেচিত হবে। তো কি মনে করেন আগামী শনিবার এই সিরিজের থার্ড তথা শেষ টি20 ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া নাকি ভিজিটিং টিম সাউথ আফ্রিকা, কারা জয় পেয়ে এই টি20 সিরিজের শিরোপাটা নিজেদের ঘরে তুলতে পারবে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।